ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মাত্র এই চ্যানেলটিতে আমাদের কর্তব্য আমরা করছি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে ৮৬তম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের ১১তম সূরা হুদ শুরু করব। আজকের পর্বে আমরা সূচনা বক্তব্য রাখব সূরা হুদ সম্বন্ধে এবং ১ নম্বর থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাল্লাহ। আজকের তারিখ হচ্ছে জুন মাসের ১৫ তারিখ ২০২৫ খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের ১ তারিখ ১৪৩২ বাংলা সন বা বঙ্গাব্দ এবং জিলহজ মাসের ১৮ তারিখ ১৪৪৬ হিজরি। আমরা সূরা হুদ সম্বন্ধে একটু সূচনা বক্তব্য রাখছি এবং আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক সংকলিত বা লিখিত কিতাব এক নজরে কোরআন এর সাহায্য নিচ্ছি। পবিত্র কোরআনের ১৪৫০ বছর আগে যখন নাজিল হয়েছিল তখন সূরা হুদ নাজিল হওয়ার ধারাবাহিকতা ৫২তম ছিল। পরবর্তীতে বিন্যাস করা গুছানো পবিত্র কোরআনে এই সূরাটি ১১ নম্বর সূরা। এর আগে ছিল সূরা ইউনুস, যেটা আমরা শেষ করেছি, এবং এর পরে হবে সূরা ইউসুফ। সূরা হুদ নাজিল হওয়ার সময়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ বছরে এবং কিছু অংশ মদিনায় শরীফে। এটাকে তাই মাদানী সূরাও বলা হয়, বা মক্কি সূরাও বলেন কেউ, মাদানী সূরাও বলেন কেউ। এই সূরাতে ১২৩টি আয়াত আছে। হুদ নাম হওয়ার পিছনে বক্তব্য হলো এইরূপ: হুদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়েমেন এর আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছিলেন, যেই জাতির কাছে, সেই জাতির নাম আদ। আমরা পবিত্র কোরআনের অতীতের কয়েকটি পর্বে আদ ও সামুদ জাতি সম্বন্ধে আলোচনা করেছি। আদ জাতির কাছে এসেছিলেন হুদ আলাইহিস সালাম। এই সূরায় ৫০ থেকে ৬০ নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত এবং আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা আছে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে হুদ। এই সূরায় মৌলিকভাবে যে কয়েকটি জিনিস দার্শনিক ভিত্তি, একটি হচ্ছে ঈমান নিয়ে আত্মসন্তুষ্টিতে ভোগার পরিণাম এবং অহংকারী হলে বা অহংকার করলে তার পরিণতি। দ্বিতীয়, প্রত্যেক আত্মাকে, রূহকে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ৩ নম্বর হলো আদ ও সামুদ জাতির ইতিহাস এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা কি। এই সূরার শুরু এবং শেষ নিয়ে যে সম্পর্ক, এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ২টি গুণবাচক নাম এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে মহাজ্ঞানী এবং সকল বিষয়ে সচেতন। অর্থাৎ মানুষ কোথায় কি করছে, আল্লাহ ছাড়া আর কার কার দাসত্ব করছে, এইসব বিষয়ে তিনি একটুও উদাসীন নন। আর সূরার শেষেও এই বিষয়টির উপরে ফোকাস করা হয়েছে। সূরার শেষে এসেছে এই কথা: সুতরাং তোমরা তাঁর দাসত্ব করো আর তাঁর উপরেই ভরসা করো। তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন। শানে নজুল: সূরা হুদ এবং সূরা ইউনুস কাছাকাছি সময় নাজিল হয়েছে। সূরা ইউনুসে মুশরিকদের দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ
নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়, তবুও মুশরিকরা বিরোধিতা করতেই লাগলো, কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন আরও কঠোর, শক্ত এবং প্রত্যক্ষ ভঙ্গিতে কথা বললেন। তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তাওবা করে তার দিকে ফিরে আসো, এইরূপ ভঙ্গিতে। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে, কোনো ধরনের নমনীয়তা ছিল না। শাস্তি ঘোষণার ক্ষেত্রেও তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী ও সন্তান এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পেরেছিলেন যে তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে সামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের দিক থেকে। এই সূরাতে অর্থাৎ সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের যুদ্ধের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পেয়েছি, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এর পরেও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে এই পবিত্র সূরাটি অর্থাৎ সূরা হুদ নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদে তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট রূপে। সূরা হুদে লূত আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে বিস্তারিতভাবে। আমরা যথাসময়ে এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত বক্তব্য রাখব। ঈমান আনা প্রসঙ্গে বক্তব্য, ঈমান আনতে হবে এক আল্লাহর উপর, তার সাথে কাউকে শরীক করা যাবে না। মানতে হবে তার কোরআন ও রাসূলকেও। কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ এই সূরাতে তুলে ধরা হয়েছে, যথা আমি একটু আগে বললাম নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম ইত্যাদি। এবং 3 নম্বর, বাধা ও পরীক্ষার মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ যেমন অবিচল নিষ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহর উপরে ভরসা করেছেন, তাহলে আমরা যারা ঈমান এনেছি আমাদেরও এটা অনুসরণ করা প্রয়োজন। এবং গোটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন, মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচারের দিনের কথা। 1 থেকে 11 আয়াতে মুশরিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি, ঈমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার। এই দুই দলের পরিণতি এক হবে না, এটা আলোচনা হয়েছে। 12 থেকে 24 আয়াতে আলোচনার মৌলিক ভিত্তি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 25 থেকে 31 আয়াতে নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর ডাকে সাড়া দেয়নি, তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ঈমানদারদেরকে নিয়ে তাতে নূহ আলাইহিস সালামের উঠে পড়ার কাহিনী বর্ণিত হয়েছে। বর্তমান পর্ব অর্থাৎ 86তম পর্ব এবং আগামী পর্ব 87তম পর্বে 49 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তেলাওয়াত এবং এই ঘটনাগুলো আলোচনা করব। আমরা এখন আমাদের মৌলিক আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সূরা হুদের 1 থেকে 5 আয়াত হলো 11তম পারার অংশ। সূরা হুদ 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর পারা শুরু হয়েছে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মান ওয়া ইউ'তি কুল্লা যী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইউমিন কাবীর فإني أخاف عليكم عذاب يوم كبير فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يسنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور ألا إنهم يسنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه على يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير فلعلك تارك بعض ما يوحى إليك
يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। পবিত্র কোরআনের 11তম সূরা হুদ 1 থেকে 5 নম্বর আয়াত 11তম পারায় এবং 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর পারায় শুরু। আলিফ লাম রা, এটা এমন এক কিতাব যার আয়াতগুলো হিকমতে পরিপূর্ণ, অতঃপর সুবিন্যস্ত করা হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের পক্ষ থেকে। যে ইবাদত করো না কিন্তু আল্লাহরই, অর্থাৎ যে ইবাদতই করো সেটা আল্লাহরই জন্য, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য তাঁরই পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। মিনহু নাদিরুম ওয়া বাশীর। এবং এও যে আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁর প্রতি তওবা করো, কিন্তু তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন একটা নির্ধারিত প্রতিশ্রুতি পর্যন্ত, এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তাঁর অনুগ্রহ পৌঁছাবেন। আর যদি মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। এখানে ওয়াস্তাগফিরু ওয়া রাব্বুকুম সুম্মা তুবু এই আয়াতের শুরুতে আছে, এখানে ইস্তিগফার শব্দটি এসছে, তওবা শব্দটি এসছে। টিকাতে বলা আছে যে বিগত গুনাহসমূহের জন্য ক্ষমা চাওয়াকে ইস্তিগফার বলা হয়, আর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা হচ্ছে তওবা। অনেক সময় প্রায়শ উভয়টি একই অর্থেও ব্যবহৃত হয়। আয়াত 4, তোমাদেরকে আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। আয়াত 5, শোনো, তারা আপন বক্ষকে দ্বিভাঁজ করে এজন্য যে আল্লাহর নিকট গোপন করবে। শুনো, যখন তারা আপন বস্ত্র দ্বারা সমগ্র শরীর আচ্ছাদিত করে নেয়, তখনও আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। নিশ্চয়ই তিনি অন্তরসমূহের কথা সম্পর্কে জ্ঞাত। আয়াত 6, এবং ভূপৃষ্ঠে এমন কোনো বিচরণকারী নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়, এবং তিনি জানেন যে সে কোথায় অবস্থান করবে এবং তাকে কোথায় সোপর্দ করা হবে। সব কিছু একটা সুস্পষ্টভাবে বর্ণনাকারী কিতাবের মধ্যে রয়েছে।
এবং তিনিই হন যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার আরশ পানির উপরে ছিল, এই জন্য যে তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কার কর্ম ভালো, এবং যদি আপনি বলেন নিঃসন্দেহে তোমরা মৃত্যুর পর পুনরুত্থিত হবে, তবে কাফিরগণ অবশ্যই বলবে যে এটা তো নয়, কিন্তু সুস্পষ্ট জাদু, অর্থাৎ এটা একটা জাদু। এই আয়াতে বলা হয়েছে তিনিই হন যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই বক্তব্যটি পবিত্র কোরআনে আগেও এসেছে, যথা সূরা আরাফের 54 নম্বর আয়াতে, সূরা ইউনুস 3 নম্বর আয়াতে। আমরা আরাফ এবং ইউনুস আলোচনা করে ফেলেছি, এবং এখানে সূরা হুদ এর 7 নম্বর আয়াতে এসছে। আরও 4টি জায়গায় পবিত্র কোরআনে এই তথ্যটি এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না। আয়াত 8, এবং যদি আমি তাদের থেকে শাস্তিকে কিছু নির্দিষ্ট কালের জন্য পিছাইয়ে দেই, তবে তারা অবশ্যই বলবে কোন বস্তু বাধা দিয়েছে। শুনে নাও, যেদিন তাদের নিকট আসবে সেদিন তা তাদের নিকট থেকে ফিরিয়ে নেওয়া হবে না, এবং তাদেরকে পরিবেষ্টন করবে ওই শাস্তি যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। এবং যদি আমি মানুষকে আমার কোনো রহমতের আস্বাদ দেই, অতঃপর তার নিকট থেকে তা ছিনিয়ে নেই, অবশ্যই সে বড় হতাশ, অকৃতজ্ঞ। আয়াত 10, এবং যদি আমি তাকে নিয়ামতের আস্বাদ প্রদান করি ওই মুসিবতের পর যা তাকে স্পর্শ করেছে, তবে সে অবশ্যই বলবে বিপদসমূহ আমার নিকট থেকে কেটে গেছে। নিশ্চয়ই সে উৎফুল্ল, অহংকারী। কিন্তু যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে। আয়াত 12, তবে কি আপনার প্রতি যে ওহী আসে তা থেকে আপনি কিছু বর্জন করবেন, এবং এতে কি মন সংকুচিত হবে? এতদ্ভিত্তিতে যে তারা বলে তার সাথে কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি, অথবা তার সাথে কোনো ফেরেশতা কেন আসেনি। নিশ্চয়ই আপনি তো সতর্ককারী, আর আল্লাহ প্রত্যেক বস্তুর রক্ষণাবেক্ষণকারী, ওয়াকিল, রক্ষণাবেক্ষণকারী। আয়াত 13, তারা কি এই কথা বলে তিনি তার নিজের মন থেকে রচনা করেছেন? আপনি বলুন, তোমরা এর অনুরূপ স্বরচিত 10টা সূরা নিয়ে এসো, এবং আল্লাহ ব্যতীত যাদের পাওয়া যায় সবাইকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। তবে হে মুসলমানগণ, যদি তারা তোমাদের এই আহ্বানে সাড়া দিতে না পারে, তবে বুঝে নাও যে তা আল্লাহরই জ্ঞান দ্বারা অবতীর্ণ হয়েছে, এবং এও যে তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। তবে কি এখন তোমরা মেনে নেবে? আয়াত 15, যেই ব্যক্তি পার্থিব জীবন ও সেটার সাজসজ্জা কামনা করে, আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দেব, এবং এর মধ্যে কম দেব না। এরা হচ্ছে ওই সব লোক, এটা আয়াত 16-তে, যেটা আজকে আমরা তেলাওয়াত করি নাই। এরা হচ্ছে ওই সব লোক যাদের জন্য পরলোকে কিছুই নেই, কিন্তু আগুন, এবং নিষ্ফল হয়েছে যা কিছু ওখানে করত, এবং বিলীন হয়েছে যা তাদের কৃতকর্ম ছিল। আয়াত 15 এবং 16 প্রাসঙ্গিক একসঙ্গে, তাই আবার পড়ে অর্থটা বললাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।